দর্শক, শাহবাগ থেকে সরাসরি সংযুক্ত হয়েছি আমি শাহাদাত হাসান রাফি, আপনাদের সাথে সরাসরি সংযুক্ত থেকে এই মুহূর্তে চেষ্টা করছি। হাসনাত আব্দুল্লাহ তিনি কিন্তু বেশ কিছুক্ষণ আগেই তিনি সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলন করে সারা দেশে গণজমায়েতের ডাক দিয়েছেন। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আগামীকাল সারা দেশে গণজমায়েতের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার রাত 9টার দিকে তিনি এই ডাকটি দিয়েছেন এবং এরপর থেকে আমরা দেখতে পেয়েছি তার এই দাবির সাথে প্রকাশ করেছেন যারা এখানে আন্দোলনরত যারা রয়েছেন তারা সকলে। এই মুহূর্তে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি এখনো রয়েছে এবং এখানেও এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে মানুষের অবস্থান রয়েছে, তারা কিন্তু এখনো স্লোগান দিচ্ছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। হাসনাত আব্দুল্লাহ বলেছেন সারা দেশে জুলাই অভ্যুত্থানের যে পয়েন্টগুলো রয়েছে, যে সমস্ত পয়েন্টগুলোতে আন্দোলনের সময়গুলোতে আন্দোলন সময়গুলোতে যে জায়গাটি জুলাই আন্দোলনের গুরুত্বপূর্ণ পয়েন্ট হয়ে পড়েছিল সেই জায়গাগুলোতে আবারও ব্লকেট কর্মসূচি দেওয়ার আহ্বান তিনি করেছেন। মধ্যরাতে উত্তাল পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত শাহবাগে। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে কিন্তু ব্যাপক মানুষের অবস্থান এখানে রয়েছে। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা এই স্লোগানে এখনো মুখরিত হয়ে আছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে কি পরিমাণ মানুষ রয়েছে। হাসনাত আব্দুল্লাহ তিনি কিন্তু ইতিমধ্যেই গণজমায়েতের ডাক দিয়েছেন। দর্শক, আমরা আশপাশে একটু মানুষের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো। আমরা এই মুহূর্তে শাহবাগে অবস্থান করেছি যে আমাদের দাবি কিন্তু মূল দাবি একটাই, যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি। এখানে কিন্তু আমরা গতকাল থেকে যমুনা অবস্থান করেছি, আজকে কিন্তু গভীর রাত পর্যন্ত আমরা এখনো শাহবাগে অবস্থান করছি। যে আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে আপনারা কি এখনো কি আপনাদের জনগণের রায়ের উপরে কি আপনারা সন্তুষ্ট না? আপনারা কি দেখতে পাচ্ছেন না যে জনগণ কি দাবি নিয়ে এখানে গভীর রাত্রে এখানে অবস্থান করছে? আর আমরা বিগত জুলাইতে বলেছিলাম যে আওয়ামী লীগের পদত্যাগ করিয়ে তারপর বাড়ি ফিরবো। আমরা কিন্তু সেই আওয়ামী লীগকে পদত্যাগ করিয়ে কিন্তু তারপর বাড়ি ফিরেছি। আমরা এই মুহূর্তে আবারও বলতে চাচ্ছি যে আওয়ামী লীগের দল, যে আওয়ামী লীগের সংগঠন রয়েছে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, যত লীগ আছে সব লীগকে নিষিদ্ধ করার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আরেকটা কথা হচ্ছে, এখানে কিন্তু দল মত নির্বিশেষে সকলে উপস্থিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিগত ফ্যাসিস্ট হাসিনার আমলে যারা বেশি নির্যাতিত হয়েছে, এক হচ্ছে ওলামায়ে একরাম, আর দুই হচ্ছে রাজনীতিবিদ জাতীয়তাবাদী দল বিএনপি। আমি বিএনপি ভাইদেরকে আহ্বান জানাবো যে আপনারা কি আপনাদের রক্তের ঘাম কি শুকিয়ে গেছে, না আপনারা আপনাদের কিস্তির টাকা পরিশোধ করার জন্য টাকা পেয়ে গেছেন, তার জন্য আপনারা এখনো প্রতিবাদ করছেন না? আমি আপনাদেরকে বলতে চাই যে দল মত নির্বিশেষে যেইভাবে করে ছাত্র আন্দোলনের সাথে আপনারা জড়িত ছিলেন, ঠিক তেমনি ভাবে আপনারা আবারও আসেন, আবারও আমরা একসাথে আন্দোলন করে এই ফ্যাসিস্ট হাসিনার যে দল রয়েছে আওয়ামী লীগকে আমরা একত্রভাবে নিষিদ্ধ করি। আপনাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি যে আপনারা অতি দ্রুত আমাদের সাথে এসে যোগদান করেন, যেহেতু আপনারা একটি বড় দল। আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, বারবার করে আহ্বান জানাচ্ছি যে আপনারা আসেন ভাই। আমরা যদি এই আওয়ামী লীগ যদি নিষিদ্ধ না হয়, পরবর্তী বাংলাদেশ কি হবে এটা আমাদের ধারণার বাইরে চলে যাবে। আপনারা বিগত দেখেছেন আপনাদের বেগম খালেদা জিয়াকে তারা কিরকম নির্যাতন করেছে, তাদের সাথে কিরকম আচরণ করেছে, আপনারা কি তা ভুলে গেছেন? এত সহজে ভুলেন না। মেহরবানি করে আমাদের সাথে আসেন, আমরা একসাথে হাতে হাত দিয়ে আমরা এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করি। ধন্যবাদ।
দর্শক একটু দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে আরো যারা রয়েছেন এই মুহূর্তে ব্যান্ড ব্যান্ড আওয়ামী লীগের ডাক এই মুহূর্তে পুরো শাহবাগে আমরা দেখতে পেয়েছি। আমরা আরো একজনের সাথে একটু কথা বলবো। এটা আমাদের জন্য একটু দুঃখজনক ব্যাপার। ওনারা দাবি করেছে ওনারা 17 বছর নির্যাতিত, কিন্তু যদি 17 বছর ওনারা নির্যাতিত হয়ে থাকে আওয়ামী লীগ দ্বারা, আজকে কেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ওনারা মাঠে নাই? এটা আমাদের কাছে সবচেয়ে লজ্জাজনক এবং দুঃখজনক। যদি ওনারা আওয়ামী লীগদেরকে পুনর্বাসন করতে চায় তাহলে সেটা প্রকাশ্যে বলুক, বাংলার 18 কোটি জনগণ জানিয়ে দেন যে ওনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, ওরা আওয়ামী লীগের পক্ষেই থাকবে। আর না হলে ওনাদের বলতে হবে যে না, আমরা এই স্বৈরাচারদের খুনিদেরকে বাংলার মাটিতে আর রাজনীতি করতে দিব না, তাদেরকে নিষিদ্ধ করতে হবে। তাদের নিষিদ্ধ করা বাংলাদেশের জনগণের এখন সময়ের দাবি। কারণ তারা শাপলায় 2013 সালে আলেম ওলামাদের রক্ত জড়িয়েছে, আলেম ওলামাদেরকে হত্যা করেছে নৃশংসভাবে। ঘুমন্ত আলেম ওলামাদের উপরে বাহিনীর হামলার মাধ্যমে তাদেরকে হত্যা করেছে। 2021 সালে মোদী বিরোধী আন্দোলনকে কসাই মোদীর আগমনকে ঘিরে বাংলাদেশে আলেম ওলামাদের উপরে জুলুমের স্টেম রুলার চালিয়েছে। আলেম ওলামাদেরকে জেলে ভরে তাদেরকে অন্যায়ভাবে অত্যাচার করেছে। নির্যাতনের সর্বোচ্চ তারা মাত্রা কায়েম করেছে। সর্বশেষ 24-এ ছাত্র জনতার হত্যার মাধ্যমে এই আওয়ামী লীগ বাংলাদেশটাকে একটা লজ্জিত অধ্যায়ে পরিণত করেছে। আমরা চাই বিএনপি আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে এই বাংলাদেশটাকে নতুনভাবে সাজাবে এবং এই পতিত স্বৈরাচার শেখ হাসিনার দোসরদেরকে নিষিদ্ধ করবে এবং নিষিদ্ধর দাবিতে একমত হবে। আমরা এই বিশ্বাস করি এবং এটাই আমরা চাই। এখন বাংলাদেশের প্রকৃত বন্ধু কারা? বাংলাদেশ দিল্লির ইশারায় চলবে নাকি বাংলাদেশের মানুষের ম্যান্ডেটে চলবে? এটাই দেখার বিষয়, আর এটাই আমাদের জনতার প্রশ্ন বিএনপির কাছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে শাহবাগে কিন্তু এখনো উত্তপ্ত পরিস্থিতি রয়েছে। যতটুকু আমরা দেখতে পেয়েছিলাম যে আজ 4টার পর থেকে যে শাহবাগে যে ব্লকেট দেওয়া হয়েছে, সেই শাহবাগ ব্লকেটের পর আমরা দেখতে পেয়েছি যে এইখানে মানুষের অবস্থান। তবে মানুষের সংখ্যা কিন্তু এখনো পর্যন্ত কমেনি। মানুষ কিন্তু এই মধ্যরাতেও ব্যাপক পরিমাণ মানুষের আগ্রহের সাথে কিন্তু আমরা তাদেরকে এখানে উপস্থিত থাকতে এখানে দেখছি। এই মুহূর্তে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যেখানে কি পরিমাণ মানুষ রয়েছেন, তারা প্রত্যেকেই এইখানে অবস্থান করে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে তারা এখানেই অবস্থান করছেন। এছাড়া আজ শনিবার সারা দেশে গণজমায়েতের ডাক দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সারা দেশে গণজমায়েতের ডাক দিয়েছেন। তিনি আজ তিনি আজ 9টা বাজে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এইখানে এই দাবিটি তিনি করেছেন এবং বলেছেন যে সারা দেশের জন্য গণজমায়েত করা হয় যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়। এই মুহূর্তে দর্শক আমরা আরো একজনের সাথে একটু কথা বলবো। ঠিক আগামীকাল গণজমায়েতের ডাক দেওয়া হয়েছে, অবশ্যই সাধারণ মানুষ সাড়া দিবে, কেননা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে দাবি, সেই দাবি শুধুমাত্র কোনো একটি রাজনৈতিক দলের না কিংবা কোনো একটি নির্দিষ্ট গোষ্ঠীর না। জুলাই অভ্যুত্থানের সময় সারা বাংলাদেশ প্রেমী মানুষের উপরে যেভাবে আওয়ামী লীগ নির্যাতন চালিয়েছে, যেভাবে রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগিয়ে আওয়ামী লীগ সরকার এবং তাদের দোসররা হেলিকপ্টার থেকে গুলি চালিয়েছে, তাদের বিচার এই বাংলার মাটিতে করতে হবে। এবং এই বিচারের দাবিতে যেভাবে আপনারা চিন্তা করে দেখেন, গতকাল রাত 10টা থেকে এখন পর্যন্ত যেই মানুষগুলো না খেয়ে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে যারা কিনা এখন পর্যন্ত অবস্থান করছে, তাদের একটি মাত্র উদ্দেশ্য যে আওয়ামী লীগের বিচার করতে হবে এবং সেই বিচার যেন তেন বিচার না, সেই নিষিদ্ধকরণের যে দাবি, সেই দাবিটি যেন তেন নিষিদ্ধকরণ নয়, বরং আমরা চাই দুটি দিক থেকে নিষিদ্ধকরণ করা হোক। প্রথমত বিচারিক প্রক্রিয়ায় তাদেরকে নিষিদ্ধকরণ করা হোক এবং দ্বিতীয়ত রাজনৈতিক ফয়সালার মাধ্যমে আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করা থেকে বিরত রাখার জন্য যা করা দরকার
সেই ব্যাপারে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ হওয়া উচিত। আমি সরাসরি সকল রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাবো, আপনারা আর দূরে সরে থাকবেন না, ডিভাইডেড হবেন না। জুলাইয়ের যে সকল শক্তি ছিল তাদেরকে ডিভাইডেড করতে বিদেশ থেকে বিভিন্ন ধরনের আমরা দেখেছি আওয়ামী লীগের যে সকল প্রেতাত্মারা রয়েছে সেই গণমাধ্যম থেকে শুরু করে, কিংবা আপনি ভারতের কথা চিন্তা করেন, ভারতের কিছু কুলাঙ্গার মিডিয়া বাংলাদেশের জনগণকে ডিভাইডেড করতে যে পরিমাণ ভূমিকা রেখেছে সেটি উতরে যাওয়ার মোক্ষম সময় আসলে এখন। আরেকবার আমরা জুলাইয়ের যে হাতিয়ার সেটি ঐক্যবদ্ধভাবে পেশ করতে চাই সারা পৃথিবীর সামনে, এবং এটির একটি লক্ষ্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এবং দুটি প্রক্রিয়ায়, প্রথমত আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে এবং তাদেরকে সেখানে আইনের মাধ্যমে নিষিদ্ধ করতে হবে, এবং দ্বিতীয়ত রাজনৈতিক ফয়সালার মাধ্যমে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। দর্শক আমরা একটু কথা বলছিলাম দর্শক, দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে কি পরিমাণ মানুষ এখানে উপস্থিত হয়েছেন। এবং এর আগে আমরা দেখতে পেয়েছি সকাল 9টায়, রাত 9টার দিকে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে হাসনাত আবদুল্লাহ বলেছেন সারা দেশে জুলাই অভ্যুত্থানের বিভিন্ন যে সমস্ত পয়েন্টগুলো রয়েছে সেই সমস্ত পয়েন্টগুলোতে গণজমায়েত কর্মসূচি পালন করা হবে। তিনি আরও বলেন যে আমাদের এই অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছি 25 ঘন্টা ধরে। ইতিমধ্যেই প্রায় 30 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে কর্মসূচিটির, এবং এই কর্মসূচিটি 30 ঘন্টা পার হওয়ার পর কিন্তু এখনও দেখতে পাচ্ছি 30 ঘন্টা পার হওয়ার পরেও এখনও কিন্তু কর্মসূচি চলমান রয়েছে। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এখনও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এখনো পর্যন্ত ফাইনাল কোনো কিছু এখনো জানানো সম্ভব হয়নি। দর্শক, যদিও আপনাদেরকে দেখানোর যদি চেষ্টা করি, শাহবাগে কিন্তু এখনো মানুষ রয়েছেন, তারা এখানে এখনো অবস্থান করছেন, এবং অবস্থান করে যেই এখানে যেই প্রদর্শনী রয়েছে প্রদর্শনী কিন্তু মানুষ আগ্রহের সাথে দেখছেন। এছাড়া হাসনাত আবদুল্লাহ বলেছেন সারা দেশে জুলাই অভ্যুত্থানের পয়েন্টগুলোতে গণজমায়েত কর্মসূচি পালন করা হবে। তিনি আরও বলেন যে এই অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে প্রায় 25 থেকে 30 ঘন্টার মতন, এবং সেই পরশুদিন রাত 10টা থেকে শুরু করে এই কর্মসূচি এখনও চলমান রয়েছে। এবং এই কর্মসূচির শেষ কোথায় এই বিষয়ে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত এই কার্যক্রম চলমান রাখবে। এছাড়া হাসনাত আবদুল্লাহ আরও বলেছেন যে ইতিমধ্যেই তারা 3 দফা দাবি দিয়েছেন। এই 3 দফা দাবির পাশাপাশি 3 দফা দাবির মধ্যে প্রথম দফাটি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা, এবং আওয়ামী লীগের যত সংগঠন রয়েছে সবগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে। এছাড়া দ্বিতীয় দাবি রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের যত দলীয় বিচারের ব্যবস্থা করতে হবে। এছাড়া তৃতীয় যেটি রয়েছে সেটি হচ্ছে জুলাইয়ের ঘোষণাপত্র জারি করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শনিবার কর্মসূচি দিয়ে তিনি বলেছেন 3 দফা
দর্শক, আমরা রয়েছি এই মুহূর্তে শাহবাগে এবং এখানে গণজমায়েত থেকে সরাসরি আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হয়েছি। রাত যতটাই মধ্যরাতি হোক না কেন, মানুষের সংখ্যা কিন্তু কমছে না। মানুষ কিন্তু এখনো রয়েছেন এবং তারা এখানে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা এখানে অবস্থান করেছেন। এবং এর পাশাপাশি আমরা এই আজ শনিবার ঢাকা, রাজধানী ঢাকা সহ পুরো দেশে গণজমায়েতের ডাক দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। এবং তার পরপর আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু শাহবাগে অনেক মানুষের সমাবেশ এখানে রয়েছেন। এবং এর পাশাপাশি আগামী সকালের পরপর আমরা জানতে পেরেছি যে ঢাকা সহ পুরো দেশ জুড়ে গণজমায়েতের ইতিমধ্যেই গণজমায়েতের ডাক দেওয়া হয়েছে। হাসনাত আব্দুল্লাহ তিনি কিন্তু বলেছেন যে তার যে 3 দফা দাবি, আওয়ামী লীগকে নিষিদ্ধের পাশাপাশি যে 3 দফা দাবি রয়েছে সেই ডাকগুলো কিন্তু দিয়েছেন এনসিপি তথা দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ বলেছেন সারা দেশে জুলাই অভ্যুত্থানের যে সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেই সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আবারও গণজমায়েতের ঘোষণা তিনি দিয়েছেন। তিনি আরো বলেছেন আমাদের এই অবস্থান কর্মসূচিটি ইতিমধ্যে 30 ঘন্টা পর্যন্ত চলমান অবস্থায় রয়েছে। এই কর্মসূচির শেষ কোথায় সেটি না জানা গেলেও এই কর্মসূচিটি যতক্ষণ না পর্যন্ত এটি শেষ না হবে ততক্ষণ না পর্যন্ত তারা হাল ছাড়বেন না এবং তাদের এই বিক্ষোভ তারা চালিয়ে যাবেন। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের নিষিদ্ধ না করা হয় ততক্ষণ পর্যন্ত এই কর্মসূচি তারা অব্যাহত রাখবেন। হাসনাত আব্দুল্লাহ বলেছেন তারা 3 দফা দাবি দিয়েছেন এবং 3 দফা দাবিটি রয়েছে। 3 দফার মধ্যে প্রথম দফা হচ্ছে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে আওয়ামী লীগের যত সংগঠন রয়েছে সবগুলো সংগঠনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার দাবি তিনি তুলেছেন। এছাড়া দ্বিতীয় দফা দাবিটি রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের ব্যবস্থা যেন দ্রুততম সময়ের মধ্যে যেন করা হয়। এছাড়া তৃতীয় দাবিটি রয়েছে জুলাইয়ের ঘোষণাপত্র জারি করার দাবি। শনিবার কর্মসূচির ঘোষণা দিয়ে তিনি বলেন 3 দফার দাবি সহ তাদেরই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। আগামীকাল অর্থাৎ আজ বিকাল 3টার দিকে শাহবাগে গণজমায়েতের ঘোষণা করা হয়েছে। তার সঙ্গে সারা বাংলাদেশের যে প্রত্যেকটি জুলাই পয়েন্টে যে পয়েন্টে আন্দোলন হয়েছে সেই সমস্ত পয়েন্টে গণজমায়েতের ঘোষণা হাসনাত আব্দুল্লাহ করেছেন এবং এই লড়াই বাংলাদেশপন্থী বনাম ফ্যাসিবাদপন্থী লড়াই হিসেবে তিনি ঘোষণা দিয়েছেন। দর্শক, দিন লাইভের মাধ্যমে সরাসরি সংযুক্ত থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম শাহবাগ থেকে সর্বশেষ পরিস্থিতি। সুতরাং বন্ধুরা, জুলাই যুদ্ধের আইন সরকার এসছে, ও সংসদে কিছু বলবে, আপনারা কেউ যাবেন না, সবাই মিলে খুনি হাসিনা কেমনি করে আয়নাঘর বানিয়েছে, মানুষের জীবন নিঃশেষ করে দিয়েছে, বাংলা ভাইয়ের লাঞ্চ নাটকটা সবাই মিলে দেখবো। 2 মিনিট কথার পরে আমরা লাঞ্চ নাটক প্রিমিয়ার করবো, সবাই থাকবেন প্লিজ। এই মুহূর্তে রয়েছে আমরা শাহবাগে, সেখানে ইনকিলাব মঞ্চের প্রদর্শনী রয়েছে এবং প্রদর্শনীর মাধ্যমে তারা যারা এখানে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যারা এখানে বিক্ষোভ করছেন তাদেরকে এখানে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ যারা করছেন তাদেরকে এখানে প্রদর্শনী চলছে। বিদ্রোহ থেকে শুরু করে ভরাইটি আন্দোলন কিংবা এই মুহূর্তে সরাসরি সংযোগ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এনসিপির নেতৃবৃন্দ যারা রয়েছেন এবং এর পাশাপাশি যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা গুরুত্বপূর্ণ সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা এখনো শাহবাগে অবস্থান করছেন। তাদের মধ্যে বেশ কিছু নেতৃবৃন্দ ইতিমধ্যে চলে গেলে অনেকেই এখানে অবস্থান করছেন। এখানে তারা যে মুজিববাদের বিরুদ্ধে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা এখানে বিক্ষোভ চলমান অবস্থায় রেখেছেন এবং সেই বিক্ষোভ এখনো চলমান। এই মধ্যরাতেও শাহবাগে এই বিক্ষোভ চলমান অবস্থায় রয়েছে। হাসনাত আব্দুল্লাহ তাদের 3 দফা দাবির পরিপ্রেক্ষিতে তিনি এখনো এই যে গণজমায়েতের দাবি তিনি করেছেন সেই গণজমায়েতের প্রস্তুতি কিন্তু এখনো মানুষ এখানে এসে নিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি শাহবাগে কিন্তু এখনো মানুষ রয়েছে। ইন্টারনেট বন্ধ হওয়ার কিছু সময় আগে তার শহীদ হওয়ার ভিডিও আসতে থাকে, প্রতিটি স্ক্রলে তার শহীদ হওয়ার ভিডিও আমাদের সামনে আসতে থাকে। তখন আমরা নিয়ত করি যে আল্লাহ, যদি আমরা মারা যাই এভাবে মারা যাওয়ার তৌফিক দিও। কি আইকনিক মৃত্যু, কি আইকনিক মৃত্যু তার, যেই মৃত্যুর মাধ্যমে ইন্টারনেটে পুরা বিশ্বে আমি বলবো
সর্ববৃহৎ ইলেকট্রনিক বিপ্লব হয়ে গেছে। প্রতিটি স্ক্রলে আবু সাইদের মৃত্যুর দৃশ্য, কি আইকনিক মৃত্যু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, দর্শক আমরা দেখছিলাম এই মুহূর্তে যে মাহিন সরকার তিনি আবু সাইদের আত্মত্যাগকে স্মরণ করে তিনি এখানে বক্তব্য দিচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। আমরা ভুলি নাই। আমরা এই প্রজন্মের যারা অনেক ছোট ছিলাম, 2013 সালে ঢাকায় কি হচ্ছে আমরা সেভাবে জানতে পারি নাই, কিছু বাইট দেখেছিলাম, কিন্তু সেটি মিডিয়ায় আসতে দেওয়া হয়নি। আজকে দেখুন শাপলা চত্বর হেঁটে হেঁটে শাহবাগে চলে এসেছে। এখন শাহবাগে যারা ছিল তারা কোথায় যাবে? তারা কি গুলিস্তানে যাবে? তাদের যদি মনে হয় তাদের শাহবাগী ট্যাগ নিয়ে তাদের অনেক গ্লানি আছে, তারা গুলিস্তান যেতে পারে, গুলিস্তানি হতে পারে তারা, কিংবা হিন্দুস্তান যেতে পারে, তখন তারা হিন্দুস্তানি ট্যাগ নিয়ে বসবাস করতে পারে। এই মধ্যরাতেও আমরা দেখতে পাচ্ছি যে উত্তাল এখনো, এই মধ্যরাতেও শাহবাগ এখনো উত্তাল অবস্থায় রয়েছে। বিভিন্ন মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অবস্থান আমরা এখন এখানে দেখতে পাচ্ছি। দর্শক সরাসরি সংযুক্ত ছিল, আপনার সাথে দেখানোর চেষ্টা করছিলাম সার্বিক চিত্র। আমরা এক একজন এক এক জায়গায় চলে যাই। আমি আমার অভিজ্ঞতার কথা বলতে পারি। মিরপুরে যাওয়ার পরে আমাকে শুধু সেখানকার যারা ছাত্র জনতা প্রত্যেকে এভাবে আগলে রেখেছিল, যেভাবে সীসাডালা প্রাচীর তার ভেতরের বসবাসকারীদের আগলে রাখে।